শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে খুন, চন্দ্রনাথের গাড়ি লক্ষ্য করে চলে 10 রাউন্ড গুলি। আর সেই ঘটনার এক্সক্লুসিভ ছবি রিপাবলিক বাংলার হাতে। 3টে গুলি লাগে চন্দ্রনাথের শরীরে, ভয়াবহ ছবি। পরপর 10 রাউন্ড গুলি চালানো হয়, চন্দ্রনাথ রথকে ঝাঁঝরা করে দেওয়া হয়। সেই সময় গাড়ি থেকে বের করা হচ্ছে, সেই সময়কার ছবি আপনাদের সামনে, ভয়াবহ ছবি। তুমি কোথা থেকে এসছো? তুমি আরে আমরা আছি তো, অসুবিধা নেই। আরে মুখটা দেখতে হবে তো। তারা 3জন গুলি করে চলে গেছে, সেটা বলতে পারবো না। আপনি হসপিটালে যান আগে, নিয়ে যান হসপিটালে নিয়ে যান দাদা। আপনার এখানে বেলটা মারো বেলটা মারো লস হচ্ছে। বেলটা তো লাগছে কোনো ভাবতে পারো ওটা যাই না কার গাড়ি। বেলটা মারো এইভাবে নিও। গাড়ি বন্ধ করো, ভেতরে একজন এরকম পড়ে আছে, ভেতরে একজন পড়ে আছে। এই যাও 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 যাও, আটকে দাও, যাও যাও, হসপিটাল যাও, থানায় যাও, নাহলে হসপিটাল যাও। এই রোমালেন্ডা যাও নালে। যাও। একটু দেখি, কাজটা ইয়ে করে ফেলো না। মুখটা দেখো একটু। বেঁচে আছে কি? বেঁচে আছে? দেখলেন আপনারা, গুলিতে ঝাঁঝরা চন্দ্রনাথ রথের দেহ, তাকে বার করা হচ্ছে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। চন্দ্রনাথ রথ গুলিতে ঝাঁঝরা, তার গাড়ির চালক বুদ্ধদেব বেরা, তাকে লক্ষ্য করে পরপর 3টে গুলি। আর মধ্যমগ্রামে গতকাল রাত 10টা 20 মিনিটের এই ঘটনা। প্রতি মুহূর্তের লাগাতার সব খবর, সব ছবি রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে হচ্ছে। আজ সকাল থেকে ডেপুটি এক্সিকিউটিভ এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি মধ্যমগ্রামে ঘটনাস্থলে গিয়ে কি তুলে ধরেছেন আর দেখুন। যার সঙ্গে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে, আমি যার সঙ্গে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, ইনি ছিলেন যখন ঘটনা ঘটে 1.5 থেকে 2 মিনিটের মধ্যে যিনি ঘটনাস্থলে পৌঁছান তিনি। এই যেখানে ঘটনা ঘটেছিল, আর ইনি ছিলেন এখানটায়। আচ্ছা আপনি বলুন। ডগকে খাওয়াচ্ছিলাম, একজন চিৎকার করতে করতে যাচ্ছে, দুজনকে গুলি মেরে দিল। শুনে বললাম কোথায় গুলি মেরেছে, তখন দেখিয়ে দিল জায়গাটা। তা দৌড়ে তখন চলে এলাম, এসে দেখলাম গাড়ির মধ্যে একটা স্করপিও, দরজা তো জানলা তোলা রয়েছে বন্ধ, সামনে অল্টো কার ব্লক করে রেখেছে। স্করপিওতে বললাম কি হয়েছে, বলে ও কাঁদছে। তা আমি বললাম দরজাটা জানলাটা খোলো, ও ভয়তে খুলছিল না। মোট 3জন ছিল? 3জন, হ্যাঁ। ড্রাইভারের সাইডে যে সিটে যে বসেছিল সে কাঁদছিল, স্যার আপনার এটা কি হলো। আর তার পাশেই একজন পড়ে আছে, পেছনের সিটে একজন পড়ে আছে, তাকে তোলার চেষ্টা করে পারলাম না, মুখটা চেনার চেষ্টা করেছিলাম, পারলাম না। দেখলাম সারা শরীরে রক্ত, আর তখনও ঘুমাচ্ছে। তা আমি বললাম জ্ঞান যখন আছে তুমি এক কাজ করো, যে ড্রাইভারের সিটে ছিল তাকে বললাম আগে হসপিটালে নিয়ে যাও, বাঁচানোর চেষ্টা করো, আমি থানা পুলিশ দেখছি। গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে গেল হসপিটালে। আর আমি থানায় ফোন করলাম, 5 থেকে 10 মিনিটের মধ্যেই পুলিশ চলে এলো। গাড়িটা আগে থেকে দাঁড়িয়ে ছিল কয়টা মানে না আশঙ্কা এসছে সেটা জানি না। আপনার সামনে দিয়ে কোনো মোটর বাইক গেল কি? এখানে 4 থেকে 5 হাজার মোটর বাইক সারাদিন চলে। এখান থেকে যদি কেউ পালায় তাহলে এদিক দিয়ে চলে গেলে কোথায় যাবে? এখান থেকে যশোর রোড, আর এ পাশ থেকে অলিগলি হয়ে বাদু থেকে খড়িবাড়ি, ভাঙড় যাওয়ার রাস্তা আছে, কলকাতায় যাওয়া যায়। ওখান থেকে কলকাতা রাজারহাট নিউ মানে যারা গুলি করেছে তারা এলাকা সীমান্ত, বসিরহাট সীমান্ত ওঠা যায়। আচ্ছা, আপনার বাদু হয়ে বসিরহাট রোড ধরা যাবে, বাদু থেকে ধরে বসিরহাট সীমান্তেও যাওয়া যাবে। মানে এই এলাকা না চিনলে সে বেরোতে পারবে না? না, এই এলাকা না চিনলে বেরোনো খুব সমস্যা। মানে আগে রেকি করা হয়েছে? আমার সন্দেহ তাই, ওনাকে অনেক দিন ধরেই রেকি করছিল। নাহলে এত নিখুঁত অপারেশন করে অল্টো গাড়ি ফেলে দিয়ে বাইকে তো অলিগলিতে দিয়ে যেতে হবে, তো অলিগলি চিনে নিশ্চয়ই রেকি করে চিনে নিয়েছে আগে। তারপরে অপরাধীরা সাজা এবং কঠোরতম সাজা চাই, এর জন্য যতটুকু সাহায্য করার আমি কাল রাত থেকেই করেছি। যত রকমের মানে গতিবিধি, যত রকমের কোথায় কোথায় সিসিটিভি আছে না আছে, সমস্ত তথ্য প্রমাণ আমি চেষ্টা করছি অফিসারদের হাতে তুলে দিতে, যাতে তদন্তের সুবিধা হয়। একদিকে যশোর রোড, অন্যদিকে বাদু রোড, যেখান থেকে
বসিরহাট সীমান্তে যাওয়া যায়, যেখান থেকে রাজারহাট নিউ টাউন হয়ে ভাঙড় হয়ে সরাসরি কলকাতায় পৌঁছানো যায়। অর্থাৎ এলাকাকে পরতে পরতে চিন্ত দুষ্কৃতীরা, আততায়ীরা। নকল অল্টো গাড়ি একই রং করে নাম্বার প্লেট জাল করে সেই গাড়ি রেখে দিয়ে বাইকে করে চম্পট দেওয়া আরো একটা কৌশল আততায়ীদের, দুষ্কৃতীদের। বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হলো চন্দ্রনাথ রথ। হাসপাতালে ময়না তদন্ত, বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে রয়েছেন শুভেন্দু অধিকারী, রয়েছেন বিজেপির নেতৃত্ব। আর এখনো পর্যন্ত যা যা সূত্র পাওয়া যাচ্ছে তাতে দীর্ঘদিন ধরে নজর রেখে রেইকি করে আর গতকাল লাগাতার চন্দ্রনাথকে টার্গেট করে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।